ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আমার অবস্থা হয়েছে ঠিক তাই। ঘুরতে তো গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, তবে ঘোরাঘুরির থেকে বেশি গাছের দিকেই নজর ছিল আমার। তো কি খবর, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা গিয়েছিলাম আমাদের নড়াইলের চিত্রা নদীর পাড়ে খুব সুন্দর একটা রিসোর্ট, চিত্রা রিসোর্টে। দেখো এই ছোট্ট পুকুরটাতে কত সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে। আর জানো তো এইখানের এই কটেজ গুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। বাইরে থেকে এত সুন্দর, জানি না ভেতরটা কত সুন্দর। আর এখানের সব জায়গায় এত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে, তোমরা তো দেখতেই পারছো। আর আমার মতো গাছ প্রেমীদের কাছে জায়গাটা তো পুরো স্বর্গ মনে হবে। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে সিঙ্গোনিয়ামের চারা হয়েছিল, মানে তোমরা যেটাকে কচু গাছ বলো আর কি। তো এই কচু গাছই আমার না অনেক বেশি ভালো লাগে। তো এইখান থেকে কয়েকটা গাছ আমি তুলে নিয়েছিলাম। আর এই যে সঙ্গদোষে লোহা ভাসে, আমার দেখা দেখি আমার একটা বান্ধবীও এখান থেকে কয়েকটা গাছ নিয়েছিল। আর দেখো এই বাঁশের মধ্যে সিঙ্গোনিয়াম লাগিয়ে কি সুন্দর ঝুলিয়ে রেখেছে। আমিও ভাবছি বাড়িতে কয়েকটা বানাবো। তো যাই হোক, জায়গাটা এত 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 সুন্দর যে যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হবে কয়েকটা ছবি তুলি, ভিডিও করি। আর নদীর পাশে হয় এর সৌন্দর্য কয়েক গুণে বেড়ে গিয়েছে। তো এখানে আমরা কয়েক ঘন্টা থেকে ছবি তুলি, ভিডিও করি আর অনেক মজা করি। আর আজকে আমাদের প্ল্যান ছিল রিসোর্ট থেকে ঘোরাফেরা করে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা সবাই এখানে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম, আর এর টেস্টটাও অনেক সুন্দর ছিল। মানে আমাদের নড়াইলের এদের বিরিয়ানিটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, ফ্রেন্ডদের সাথে আজকের দিনটা তো বেশ দারুণ কেটেছে। আচ্ছা, তোমরা কে কে নড়াইলের চিত্রা রিসোর্টে গিয়েছো কমেন্টে জানিয়ে যেও তো।